শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তার কোনো সঙ্গী নেই? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন। তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি সব কিছুর স্রষ্টা। অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে। অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে, এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের পর্যবেক্ষক নই। এমনি ভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে তারা না বলে যে আপনি তো পড়ে নিয়েছেন, এবং যাতে আমি একে শ্রুতিবৃন্দের জন্য খুব পরিব্যক্ত করে দেই। আপনি পথ অনুসরণ করুন, যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন। যদি আল্লাহ চাইতেন তবে তারা সেরক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষণ করিনি, এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। তোমরা তাদেরকে মন্দ বলো না, যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত। তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিন, নিদর্শনাবলী তো আল্লাহর কাছে আছে। হে মুসলমানগণ, তোমাদেরকে কে বলল যে যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবে? আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দিব। আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতরণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলতো, এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয়, কিন্তু যদি আল্লাহ চান। কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানব ও জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্যখচিত কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এক কাজ করত না। অতএব আপনি তাদেরকে এবং তাদের মিথ্যাবাদকে মুক্ত ছেড়ে দিন, যাতে কারুকার্যখচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একে অপছন্দ করে নেয়, এবং যাতে ওইসব কাজ করে যা তারা করছে। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে। অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সূক্ষ্ম। তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই। তিনি শ্রবণকারী, মহাজ্ঞানী। আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন, যারা তার পথ থেকে বিপথগামী হয়, এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার পথে অনুগমন করে। অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ কর, যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও। কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ওই সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তির দ্বারা না জেনে বিপথগামী করতে থাকে। আপনার প্রতিপালক সীমাতিক্রমকারীদেরকে যথার্থই জানেন। তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গুনাহ পরিত্যাগ করো। নিশ্চয় যারা গুনাহ করেছে তারা অতিসত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এর ভক্ষণ করা গুনাহ। নিশ্চয় শয়তানেরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি
যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে, যে অন্ধকারে রয়েছে সেখানে থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেয়া হয়েছে। আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে। তাদের সে চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে, তখন বলে, আমরা কখনোই মানব না যে পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই, যা আল্লাহর রসূলগণ প্রদত্ত হয়েছেন। আল্লাহ এ বিষয়ে সুপারিজ্ঞাত যে কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করছে তারা অতিসত্বর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে। অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপথগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করেন। আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি। তাদের জন্যই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তা গৃহ রয়েছে, এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, তথায় তোমরা চিরকাল অবস্থান করবে, কিন্তু যখন চাইবেন আল্লাহ। নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বরগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফির ছিল। এটা এর জন্য যে আপনার প্রতিপালক কোন জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমতাবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে। প্রত্যেকের জন্য তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে, এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে বেগবর নন। আপনার প্রতিপালক অমুখাপেক্ষী, করুণাময়। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন, যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন। যে বিষয়ে ওয়াদা তোমাদের সাথে করা হয় তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না। আপনি বলে দিন, হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই জানতে পারবে যে কল্যাণময়ের পরিণতি কার হবে, নিশ্চয় জালেমরা সুফলপ্রাপ্ত হবে না। আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন, সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে, অতঃপর নিজ ধারণা অনুসারে বলে, এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের। অতঃপর যে অংশ তাদের অংশীদারদের, তা তো আল্লাহর দিকে পৌঁছে না, এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছে যায়। তাদের বিচার কতই না মন্দ। এমনিভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন তবে তারা এই কাজ করত না। অতএব আপনি তাদেরকে এবং তাদের মনগড়া বলিকে পরিত্যাগ করুন। তারা বলে, এসব চতুষ্পদ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ। আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না, তাদের ধারণা অনুসারে। আর কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে, এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণাবশত আল্লাহর নাম উচ্চারণ করে না, তাদের মনগড়া বলির কারণে। অচিরেই তিনি তাদেরকে শাস্তি দিবেন। তারা বলে, এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলাদের জন্য তা হারাম। যদি তা মৃত হয় তবে তার প্রাপক হিসাবে সবাই সমান। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দিবেন। তিনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে, এবং আল্লাহ তাদেরকে যেসব দিয়েছিলেন
সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে নিয়েছে। নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি। তিনি উদ্যান সমূহ সৃষ্টি করেছে তাও, যা মাচার উপর তুলে দেয়া হয় এবং যা মাচার উপর তোলা হয় না, এবং খরজুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের স্বাদবিশিষ্ট, এবং জয়তুন ও আনার সৃষ্টি করেছেন একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও যখন ফলন্ত হয়, এবং হক দান করো কর্তনের সময়ে, এবং অপব্যয় করো না। নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এবং খর্বাকৃতিকে। আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু। সৃষ্টি করেছেন 8টি নর ও মাদি। ভেড়ার মধ্যে 2 প্রকার ও ছাগলের মধ্যে 2 প্রকার। জিজ্ঞেস করুন, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদিকে? না, যা উভয় মাদির পেটে আছে। তোমরা আমাকে প্রমাণসহ বলো, যদি তোমরা সত্যবাদী হও। সৃষ্টি করেছেন উটের মধ্যে 2 প্রকার এবং গরুর মধ্যে 2 প্রকার। আপনি জিজ্ঞেস করুন, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদিকে, না যা উভয় মাদির পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারীকে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না। আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য, যা সে ভক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ, জবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়। অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমতাবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্ঘন করে না, নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। ইহুদীদের জন্য আমি প্রত্যেক নখবিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমি তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এর শাস্তি দিয়েছিলাম। আর আমি অবশ্যই সত্যবাদী। যদি তারা আপনাকে মিথ্যবাদী বলে, তবে বলে দিন, তোমার প্রতিপালক সুপ্রশস্ত করুণার মালিক। তার শাস্তি অপরাধীদের উপর থেকে টলবে না। এখন মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম, না আমাদের বাপদাদারা, এবং না আমরা কোনো বস্তুকে হারাম করতাম। এমনিভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, এমনকি তারা আমার শাস্তি আস্বাদন করেছে। আপনি বলুন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পার? তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ করো এবং তোমরা শুধু অনুমান করে কথা বলো। আপনি বলে দিন, অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। আপনি বলুন, তোমাদের সাক্ষীদেরকে আনো, যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয়, তবে আপনি এর সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার করে। আপনি বলুন, আমি তোমাদেরকে ওইসব বিষয়ে পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন। তাত্রী যে, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না, পিতামাতার সাথে সদয় ব্যবহার করো, স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না, কিন্তু নাইভাবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো। এতিমদের ধনসম্পদের কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বলো, তখন সুবিচার করো, যদিও সে আত্মীয় হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব এর পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি, সৎকর্মীদের প্রতি নিয়ামতপূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য,
হোদায়াতের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। এর জন্য যে কখনো তোমরা বলতে শুরু করো, গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী ব্যাকট সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। কিংবা বলতে শুরু করো, যদি আমাদের প্রতি কোনো গ্রন্থ অবতীর্ণ হতো, আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম। অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে, যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্বর আমি তাদেরকে শাস্তি দেব, যারা আমার আয়াত সমূহ থেকে গা বাঁচিয়ে চলে, জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তাই কোনো নির্দেশ আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিন, তোমরা পথের দিকে চেয়ে থাকো, আমরাও পথের দিকে তাকিয়ে রইলাম। নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা ব্যাকট আল্লাহর নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। যে একটি সৎকর্ম করবে, সে তার দোষগুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, একাগ্রচিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। তার কোনো অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খুঁজব, অথচ তিনি সবকিছুর প্রতিপালক। যে ব্যক্তি কোনো গুনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন, যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করেন, যা তোমাদেরকে দিয়েছেন। আপনার প্রতিপালক দ্রুত শাস্তির দাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।